শুক্রবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস আরেনায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও স্বাগতিক বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 5:30টায়। গাজীপুরে লড়বে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। একই সময় মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে লিগের প্রথম ম্যাচ থেকেই দাপট দেখাতে চায় নতুন উদ্যমে সাজানো ব্রাদার্স ইউনিয়ন, বলেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মানিক মাহমুদের রিপোর্ট। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ। এবার অংশ নিচ্ছে 10টি দল। কয়েক বছরের দুরবস্থা কাটিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত গতবারের রেলিগেশনে পড়া ব্রাদার্স ইউনিয়ন। নতুন ম্যানেজমেন্টের অধীনে নতুনভাবে জেগে উঠতে চায় একসময়ের জায়ান্ট কিলার দলটি। লিগের প্রথম দিনই বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামবে গোপীবাগের দলটি। নির্ভর ফুটবল খেলতে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দিয়েছেন ব্রাদার্সের নতুন ম্যাচ জার্সি। দলবদল জটিলতায় নিয়মের ফাঁদে আটকে থাকায় জামাল ভুঁইয়াকে দলভুক্ত করেও খেলাতে পারছে না ব্রাদার্স। সমস্যার সমাধানের আশা করছেন ক্লাবটির আহ্বায়ক। লিগ টেবিলের ভালো অবস্থানের প্রত্যাশায় ধাপে ধাপে এগিয়ে যেতে চায় ব্রাদার্স ইউনিয়ন। যে আমরা যত বেটার রেজাল্ট আনা যায়, সেটা টেবিলে আমরা যত উপরের দিকে থাকতে পারি, 2-4টা ম্যাচ যাওয়ার পরে আমরা হয়তো আবার পারফরমেন্স ইভালুয়েশন করতে পারবো। যে একটা ম্যাচে খুব ভালো করলো বা একটা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পরে আমরা প্লেয়ারদেরকে এমন ট্রিটমেন্ট দিই, পরবর্তীকালে তারা এই পারফরমেন্সের জায়গাটার থেকে তাদের দৃষ্টিটা ডাইভার্ট হয়ে যায়। সো আমরা এই ধরনের কোনো কালচার কন্টিনিউ করতে চাই না। আমরা চাই প্লেয়াররা প্রফেশনালি পারফর্ম করবে। হাউএভার এন্ড অফ দ্য লিগ গিয়ে যদি আমাদের সেই ধরনের কোনো প্রত্যাশার বাইরের রেজাল্ট চলে আসে, তখন তো অবশ্যই আমরা সেই জায়গাতে আমরা আমাদের যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি কিছু দিয়ে আমরা চেষ্টা করব প্লেয়ারদের মূল্যায়ন করার এবং পুরস্কৃত করার। ফাউন্ডেশন বিল্ড করতে চাই, যেটার উপরে বিল্ড করে আমরা নেক্সট সিজনে আমরা ঘোষণা দিয়ে কিভাবে আমরা জিততে পারি। উই ওয়ান্ট টু উইন এভরি ম্যাচ এবং আমরা প্রত্যেকটা ট্রফি আমরা ঘরে নিয়ে আসতে চাই। জামাল ভুঁইয়ার বিষয়টা যেটা বলে, আমরা অবশ্যই আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরবিট্রেশনটা আমাদের এখনও কমপ্লিট হয় না। মুন্সিগঞ্জ হোম ভেন্যুতে দর্শক নিতে না পারা নৌবাহিনীর খেলা থাকায় লিগের প্রথম ম্যাচে রহমতকে না পাওয়া সহ বিভিন্ন বিষয়ে বাফুফের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কোনো নেতিবাচক অভিযোগ নেই ইঞ্জিনিয়ার ইশরাকের। ফুটবলের স্বার্থে সহযোগিতার মনোভাব তার। আদার্সের যে হোম গ্রাউন্ড যেটা এবার নির্ধারিত হয়েছে মুন্সিগঞ্জ, সেখানে একটা ক্লাব অ্যাক্সেসের বিষয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে। সেখানে যেহেতু বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে, সেখানে ভিজিটররা বা আমাদের ফ্যানরা তাদের অ্যাক্সেসটা সীমিত বা তারা অ্যাক্সেস পাচ্ছে না। এই বছর সব কিছুই ব্যতিক্রম। আপনারা জানেন যে একটা ব্যতিক্রমী অবস্থায় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে এবং সব কিছু খুব একটা লিগের ফিক্সচারটাও ঘোষণাটাও 3বার বা 4বার পেছানো হয়েছে। অতএব আমরা এই সিজনে ভুল ত্রুটি ধরতে চাই না। আগামী সিজন থেকে আমরা এই বিষয়ে ইন অ্যাডভান্স ফেডারেশনের সাথে আলাপ আলোচনা করব, যাতে সার্ভিস টিমের প্লেয়ারদের যারা আমাদের ক্লাবে খেলবেন তাদের যাতে কোনো ফিক্সচার ক্ল্যাশ না হয়। অনুশীলনে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে ব্রাদার্স। ফুটবলে প্রাণ সঞ্চার করতে লিগের ম্যাচগুলোতে দর্শকদের মাঠে আসার আহ্বান রাখেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ। দর্শকদের অনুরোধ করছি, আপনারা যেখানেই খেলা হোক আপনারা মাঠে আসেন, আপনারা খেলা দেখতে থাকেন, উৎসাহ দিতে থাকেন, প্লেয়ার তৈরি হয়ে যাবে। 4টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। প্র্যাকটিস ম্যাচ খেলার পরে আমাদের যে ক্লাবের অবস্থা, সেই অবস্থা থেকে প্রিপারেশন আমাদের কাছে ভালো মনে হয়েছে। একটা টিম সেট করেছি ক্যারিয়ারে। তো অবশ্যই আমাদের যারা এখানে আমরা প্লেয়ার আসছি, অবশ্যই আমাদের এইখানে ভালো করার চিন্তা নিয়ে আসছি। তো আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করব ব্রাদার্সকে ভালো কিছু দেওয়ার। গাম্বিয়ান কোচ ওমর সিসের অধীনে ব্রাদার্স শক্তি বাড়াতে দলভুক্ত করেছে 5 জন বিদেশি ফুটবলারকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।